বাবা মা হরিভজন করে, বাবা অন্যভাবে নেবেন না, আমি খুব কষ্ট পাই বা ভয় পেয়ে যাই, কে আমার কোন কথায় কিভাবে নিয়ে নেবেন। আমি আমারটাই বলি না, আমি হরিভজন করতে জানি না, তবু সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে তো আছি, মালাসিকা তিলক হরিনামটা সদ্বেষ্টা তো করছি, ভগবানকে ভালো পারি মন্দ পারি তো একটু চরণে তুলসী দিচ্ছি। আমার ছেলেটা আমার মেয়েটা যদি যীশু খ্রিস্টের ভজন করে, ইসলাম ধর্ম গ্রহণ করে, অন্যদিকে চলে যায়, তাহলে সেটা আমারই অবমাননা, আমাকে সরাসরি অপমান করা। কেন করছেন? বারে বারে যুগে যুগে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সনাতন ধর্মের প্রতি আঘাত আসছে কেন? সনাতন ধর্মের প্রতি কেন আঘাত? এত মাইক বাজে, দাঁড়ান না, অন্যান্য অনুষ্ঠানে এত মাইক বাজে, অন্যান্য ধর্মের মানুষ প্রতিদিন 3 বার করে মাইক বাজায়, তখন কষ্ট হয়নি? আর আমাদের এই কার্তিক মাসে মাত্র কয়েকটুকু সময় হরিকথা হয়, তাও তো নির্দিষ্ট সাউন্ডটা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকে, কানে বেজে যায়, প্রতিবাদ করে, প্রতিবাদ গড়ে তুলুন। সনাতনী সবাই এখন, হিন্দু সবাই এখন, হবেন কি করে বলুন? হবেন কি করে? আপনার আমার বাড়ির ছেলেগুলোই তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছে, গাঁটের ব্যথা কোমরের ব্যথা সারানোর জন্য। এরা তো হিন্দুত্বকে জানে না, এরা তো গীতা পড়ে না, এরা তো ভাগবতের কথা শোনে না, এরা তো সাধুকে মানে না। অন্য ধর্মের আমি কারুর সমালোচনা করছি না, তাদেরকে আঘাত করছি না। আমার বাড়ির ছেলেগুলোকে গুছিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। আমাদের বাড়ির মেয়েগুলো কেন যায় অন্য ধর্ম গ্রহণ করতে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে? নিজেদের বাড়ির মেয়েদেরকে নিয়ন্ত্রণ করুন। আর এখনো যদি সেই মদ খেয়ে ঘুরে বেড়ান, বউয়ের পয়সায় মদ খেতে যান, লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে ফুর্তি করতে যান, তাহলে আপনার বাড়ির মেয়েটাই আগে অন্য ধর্ম গ্রহণ করবে। কারণ সেখানে যদি পয়সা পাওয়া যায়, সেখানে যদি মাদার হওয়া যায়, সিস্টার হওয়া যায়, এটা হওয়া যায়, সেটা হওয়া যায়, যাবে। সচেতন হন, হিন্দু সচেতন হন, সনাতনী ধারা সচেতন হন। তা বলে ভাববেন না যে আমি কোনো একটা রাজনৈতিক কালারকে ফলো করছি, এমন ভাবার কিছু প্রয়োজন নেই। আমরা নিরপেক্ষ হব, আমাদেরকে নিরপেক্ষতা অর্জন করতে হবে। আমাদেরকে ভগবত ভক্তির প্রচারে বসেছি, অতএব ভগবান কৃষ্ণই আমাদের ত্রাতা পরিত্রাণ কর্তা, এইটা শাস্ত্রের যুক্তি দ্বারা বুঝিয়ে আমাদেরকে একবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে আগামী 5 বছর 7 বছর 10 বছর পরে আর হরিকথা বলার সুযোগ হবে না। বিপরীত পক্ষের লোক সবসময় সনাতনকে, হিন্দুকে চাপার জন্য ব্যস্ত হয়ে আছে। অতএব আমাদের সংসারটা আমরা আগে গুছাই, আমরা একত্রিত হই। আমাদেরকে এই পাকা মাথারা থাকুক, কাঁচা মাথাদের প্রয়োজন, যুবক গোষ্ঠীকে প্রয়োজন, আমার ভাতৃবর্গ, আমার বন্ধুবর্গকে প্রয়োজন। ভাগবত আসরে প্রতিবাদ করবেন। কতটুকু সাউন্ড এমন হচ্ছে বটে, হরিনাম হচ্ছে, তার জন্য প্রতিবাদ। প্রতিবাদের পাল্টা প্রতিবাদ তৈরি করুন, প্রতিবাদের কাউন্টার করুন। তা না হলে আজকে মাইক বাজানোর প্রতিবাদ হয়েছে, আগামীকাল হরি ভজনের প্রতিবাদ হবে। মহাপ্রভু জাগরণ করেছেন, মহাপ্রভু নব জাগরণ করিয়েছেন কলির প্রথম সন্ধ্যায়। হ্যাঁ, চাঁদ কাজীকে দলনের মধ্য দিয়ে মহা মিছিল করেছেন। সেই দিন সামাজিক চেতনা আনিয়েছেন। শুধু পাঠ করব, পয়সা নেবো, মোটরসাইকেল করে ছুটে বেরিয়ে চলে যাব, এই দায়িত্ব আমরা যেন না নিই। কি গর্বের সঙ্গে বলছি, এখন তো আমার 2টা করে পাঠ, আমার ছেলে মেয়েরাও পাঠ করছে, তাদেরও খালি নাই।
কি করছো ভাই? সনাতনীকে জাগিয়ে রাখার জন্য কি করছো তুমি? গর্জে উঠেছো কোথাও? কোথাও বলেছো সনাতনী জেগে ওঠো? লীলাগুলোকে বহিঃপ্রকাশ করে তেল মাখিয়ে কথা বলে পকেট ভর্তি করে নিয়ে বাড়ি চলে যাচ্ছ। তুমি শয়তান। সনাতন ধর্মের থেকে তুমি শয়তান, সনাতনের বিরুদ্ধে আচরণ করছো। অন্যের প্রতিবাদ করো, অন্যের জন্য গর্জে ওঠো। হ্যাঁ, গর্জে ওঠো, ওঠা উচিত। তা না হলে হরিভজন আর হবে না মা। হরিনাম করতে পারবেন না। মুখে হরিনাম আনলেই মুশকিল হবে বটে আর কিছুদিন বাদে। অতএব সচেতন হয়ে যাই আমরা। আজকে দেখুন বলছেন আমরা নিজেরাও ভজন করব, সন্তানদেরকেও ভজন করাবো। লেয়ার তৈরি করুন, লেয়ার তৈরি করুন, লেয়ার তৈরি করুন। লেয়ার তৈরি করলে জলের অভাব হবে না বাবা। লেয়ার তৈরি করলে জলের অভাব হয়? হয় না। তাহলে আমার পিতৃবর্গ, আমার পূর্বপুরুষবর্গ ভক্তি করে গেছে, আমি ভক্তি করছি, আমার পরের অন্তত দুটো স্তর আমাকে তৈরি করে দিয়ে যেতে হবে। কষ্ট হচ্ছে নাকি? দেখুন আমি এরকমই কথা বলি গোড়া উপর। মৃত্যু তো একদিন হবেই। আত্মা বিনশ্বর, এর সৃষ্টি নেই, বিনাশ নেই। আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়। সেদিন আরো 100 পরিমাণ জোরে গর্জে উঠবো বটে। হ্যাঁ, ঈশ্বর চেতনার বিকাশ ঘটাতে হবে। যার ধর্ম যার, সেখানে তার থাকুক। আমার ধর্মকে নিয়ে সচেতন থাকব, আমার ধর্মকে নিয়ে গর্ব করব। আমি হিন্দু, আমি সনাতনী। জোর জোর করে বলবো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। উদাত্ত কণ্ঠে ঘোষিত হোক, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যেন ঢুকে যায়, অলিতে গলিতে যেন ঢুকে যায়, আকাশ বাতাস যেন কেঁপে যায় হরিনামের মধ্য দিয়ে। তার জন্য আমরাও আছি, আপনারাও সহযোগিতা করুন। একটা হিন্দু নিগ্রহ হলে সব হিন্দু একত্রিত হন। আমরা বাঘের বাচ্চা, আমরা ইঁদুরের বাচ্চা নয়, আমরা বিড়ালের বাচ্চা নয়। পশুদের মধ্যে ইউনিটি আছে, আছে কিনা বাবা? পশুদের মধ্যে ইউনিটি আছে। বললে হয়তো একটু বেশি বলা হয়ে যাবে, অপরাধ কেউ নেবেন না। আমাদের হিন্দু সনাতনীর মধ্যে কিন্তু একতা নাই। একজনকে আঘাত করলে আমরা ভয়ে গুছিয়ে নিজেরটা গুছানোর চেষ্টা করি, তার ফলে একজনই নিগ্রহ হয় না। অন্যান্য ধর্মের মানুষ কোথাও একজন যদি নিগ্রহ হয়, সবাই একত্রিত হয়ে যায়নি? কবে হবে, কবে জাগরণ হবে? জেগে উঠুন। আজকে কৃষ্ণ ভগবানের পিতা নন্দ মহারাজ বলছেন তোমরাও ভবিষ্যতে এই যজ্ঞ করবে, ভবিষ্যতে তোমাদেরই করতে হবে, তোমরাই তো আমাদের ভবিষ্যৎ। তাই এখন থেকে এসব বুঝে সুঝে নেওয়া ভালো বটে। দেখলেন? তার মানে কি, ব্রতটা করছেন, আপনার ছেলেমেয়েরা এখনো ব্রত করেনি, কিন্তু তাদেরকে হরিকথা শুনতে নিয়ে আসুন। আপনি ভজন করুন, ভজনের মধ্যে তাদেরকেও রাখার চেষ্টা করুন। তোরা এখন হয়তো নিরামিষ খেতে পারবি না, ধরে নিলাম কথার কথা, কিন্তু ব্রতটা কর, 1 মাস নিরামিষ কর, একাদশীটা কর, মাসে 2 দিন নিরামিষ কর, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, সংক্রান্তি, বৃহস্পতিবার 5টা দিন মেনে চল, তুলসীতে একটু জলদান কর, তুলসী পরিক্রমা কর। এই করতে করতে চিত্তটা যখন মার্জিত হয়ে যাবে, তখন আপনার যাওয়ার সময় হবে, ওর তখন ওঠার সময় হবে। যাওয়ার সময় বলবে, ওই ছেলেটাই বলবে, ওই মেয়েটাই বলবে, ওই বৌমাটাই বলবে, মা একবার হরি বল বলো, হরি বউ, বাবা একবার হরি বল বলো, এই রাধা কুণ্ডের জল নিয়ে এসেছি, গ্রহণ করো। এমনি কলের জল নয়, গঙ্গার জল দিচ্ছি, খাও, একটু তুলসী স্পর্শ করো, এই গীতা পড়ছি শোনো।
ওই ছেলেটাই বলবে। বাইরের লোক ভাড়া করে আনার সময়ও থাকে না তখন, আর বাইরের লোক ভাড়া করে আনলেও অতটা সোজা হয় না, সুন্দর হয় না। লেয়ার তৈরি করুন। নন্দ মহারাজ লেয়ার তৈরি করছেন, তাই বলছেন শোনো শোনো, এই ইন্দ্রযজ্ঞের রহস্য বলি শোনো। উনি বলছেন ইন্দ্রযজ্ঞ কেন করবেন? বলে রহস্য বলি শোনো। সারা বছর ধরে বৃষ্টির দেবতা হলেন দেবরাজ ইন্দ্র, তার বড় প্রিয় হলো মেঘেরা। সারা বছর সেই মেঘ জগতে বৃষ্টি দান করে, এই বর্ষণে প্রাণীদের জীবন ধারণ হয়। জলের আরেক নাম জীবন। দেবরাজ ইন্দ্রের কাছ থেকে আমরা সেটা পেয়ে থাকি। সারা বছর এই বৃষ্টির ফলে দেশে শস্য হয়, তৃণ হয়, যা খেয়ে আমরা ব্রজবাসী আর আমাদের গবাদি পশু বেঁচে থাকে। তাই দেবরাজ ইন্দ্রের প্রতি কৃতজ্ঞতার চিহ্ন স্বরূপ বছরে এই একটা দিন আমরা তার উদ্দেশ্যে যজ্ঞের আয়োজন করি। বৃষ্টি না হলে শস্য জন্মাবে না। বৃষ্টির দেবতা ইন্দ্রের পূজা আমাদের একান্ত করা কর্তব্য, কর্তব্য জ্ঞানে করি। পিতার কথা কিন্তু শুনলেন, মনে মনে শুনলেন, শুধু তাই নয়, তিনি মনে মনে ভাবছেন আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের উপাস্য, সেই আমি ব্রজবাসীকে উপাসনা আমি করি। ব্রজবাসী আমারও উপাস্য, ব্রজবাসীগণ আমারও উপাস্য। ইন্দ্র সেই ব্রজবাসীর পূজা নিচ্ছেন, তাতে তো অপরাধ হচ্ছে। জয় রাধে। কৃষ্ণ ভগবান কিরকম যুক্তি দিয়ে বোঝাচ্ছেন দেখুন। বলছেন আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের উপাস্য। জয় রাধে শ্যাম। আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের উপাস্য, কথাটা বুঝতে হবে। কি মা, কে বলছে? এইগুলোতে কি হয় বলুন দেখি? একটা তো যে কোনো জিনিসের একটা তো স্রোত থাকে, স্রোতটা নষ্ট হয়ে যায়। এইগুলো অন্য কিছু নয়, আমরা কলির দ্বারাই পরিচালিত হচ্ছি। কলি সব জায়গায় থাকবে, কলি মেনটেন করবে। বলে এইসব দামি দামি কথা হয়ে যাচ্ছে, অতএব ওখানটা একটু ঢিল মেরে দাও। কি বলেন? অতিথি এলে কখন আপ্যায়ন করতে হয়? ঘুমাতে যাওয়ার সময় পা ধোয়াতে হয়। জব সেন্স আছে? যার জব সেন্স নাই, এফিসিয়েন্সি নাই, অর্গানাইজার নাই। জয় রাধে শ্যাম। কেউ কোনো ব্যক্তি এসেছেন, বসতে আসন দিয়েছেন, তখনই জল দিয়ে দিবেন। অন্ন পাওয়ার সময় শরবত খাবে, শরীর ভালো থাকবে। হরি বল। দেখুন আমি তো অপরাধী, সকলের কাছেই অপরাধী, কিন্তু আমাকে ঘাঁটি দিয়েছেন, আমি এখন ঘাঁটছি। ভগবান শ্রী গোবিন্দ বললেন আমি তো বলেছি সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষ্যস্যামি মা শুচ। অর্জুনকে আমি যদি এটা বলে জগৎবাসীকে শিখাই, একমাত্র আমি তোমার উৎপত্তিস্থল, ভজনের স্থল, প্রাপ্তিস্থল, তাহলে আমার ঘরের লোক যদি অন্য কোনো পূজা করে কেমন হয়? কেমন হয়? আরে আমি অর্জুনকে বলেছি মনমনা ভবমদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু বলেছি। আমার বাবা ইন্দ্রকে মন দিয়ে বসে আছে। পাঠক এত কথা বলে, এত কথা বলে। পাঠকের ঘরের লোক গলায় তুলসীর মালা নাই, নিরামিষ খায়নি, হরিভজন করেনি, বাবলুঙ্গি পরে ঘুরে বেড়ায়, তাহলে পাঠক শয়তান তো পুরো। কেহ করে আচার না করে প্রচার, কেহ করে প্রচার না করে আচার। প্রচার আচার এই দুই কার্য সেধে তুমি হও জগতের আর্য। তো বাইরেও সাদা, ভিতরেও যেন সাদা হয়। কৃষ্ণ যেমন তাত্ত্বিকভাবে বললেন আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের উপাস্য, সেই আমি ব্রজবাসীকে উপাসনা করি। ব্রজবাসী আমার উপাস্য, আমি বিশ্বের উপাস্য। আমার উপাস্য আমার ব্রজবাসী, তাহলে আমার গুরুজন। আমি ইন্দ্রেরও উপাস্য, খুব বুঝতে হবে মন দিয়ে। আমি ইন্দ্রের উপাস্য,
আমার উপাস্য যদি ব্রজবাসী হয় তাহলে ইন্দ্রেরও উপাস্য ব্রজবাসী, আর ব্রজবাসী ইন্দ্রকে পূজা করছে, তাতে তো ইন্দ্রেরই অপরাধ হচ্ছে। জয় রাধে। না বোঝা যাচ্ছে না? এটা তাত্ত্বিকভাবে বোঝালেন। আর আমরা ভাগবত ব্যাখ্যাকারের কাছ থেকে বুঝছি, কৃষ্ণ নিজে বলেছেন যে সমস্তের মূল আমি, তোমার সমস্ত পাপের মুক্তিদাতা আমি, এমনকি তোমাকে আমার করে নিতে পারি আমি, অতএব তুমি আমাকে ভজনা করো। এইটা করতে গিয়ে জগৎকে শিখিয়ে দেওয়ার পর নন্দ মহারাজ যদি ইন্দ্রযজ্ঞ করে, তাহলে জগতে আর ভগবত ভক্তির মেসেজটা, বিশুদ্ধ ভক্তির মেসেজটা যাবে না। এই জন্য বলছেন কৃষ্ণ পিতাকে বলছেন, পিতা ইন্দ্র কি জীবের ফলদাতা, কর্মফল কে দান করেন? বলছেন জীবের ফলদাতা একমাত্র কর্ম। কর্ম না জায়তে জন্তু কর্ম নৈব প্রলীয়তে, সুখং দুঃখং ভয়ং ক্ষেমং কর্ম নৈব ঐবদ্যতে। কর্মেই জীবের উৎপত্তি, কর্মেই জীবের বিনাশ। অতএব সুখ দুঃখ ভয় অভয় যা কিছু সব কর্মের দ্বারাই লাভ হয়। কর্ম যদি ভালো থাকে আপনি এবারে সুখে থাকবেন, কর্ম যদি মন্দ থাকে আপনি ইচ্ছে থাকলেও আপনি সুখ লাভ করতে পারবেন না। জয় রাধে। একটু সাধারণভাবে বলি, পাঠ করার পরে তো পয়সা হবে নাকি? না পাঠের আগেই পয়সা দিয়ে দিবেন? পাঠ করার পরে তো পয়সা, সে 2 টাকাই হোক 10 টাকাই হোক। না বুক করার সময় আগে পুরাটা নিয়ে নাও, হবে না? অনুরূপভাবে পূর্বজন্মের কর্ম যেমন করেছি এই জন্মে তেমন ফল পাবো। এই জন্মে যে কর্মটা করব, যদি ভালো কর্ম করি তাহলে ভালো ফল পাবো, সুখে থাকবো। যদি অপকর্ম করি তাহলে দুঃখ লাভ করার জন্য রাস্তাটা আমার পরিষ্কার হয়ে যাচ্ছে বটে। শাস্ত্র বলছেন কর্মই ফল দান করে, এর বেশি দেবতাদের কিছু দেওয়ার সামর্থ্য নাই। দেবতাদের কিচ্ছু দেওয়ার সামর্থ্য নাই। দেবতারা মুক্তি দিতে পারে না, খট্টাঙ্গ রাজাকে দিয়ে সেদিন বুঝিয়ে দিয়েছেন। কাজেই অজাগলস্তন যেমন বৃথা দুগ্ধকরণের উপযুক্ত নয়, তেমনি জীবের ফল লাভে ইন্দ্র কোনো মতে উপযোগী নয়। কোন দেবতাই উপযোগী নয়। তো শুধু ইন্দ্র বললাম, কোন দেবতাই উপযোগী নয় একমাত্র কৃষ্ণ ছাড়া। অজাগলস্তন মানে কি? অজা মানে কি? ছাগল। গলা মানে গলা। ছাগলের গলায় একটা উঁচু করে গোল রকম হয়, যেন ছাগলের স্নেহধারার মতোই অংশ। দেখে মনে হয় যেন ছাগলের গলা থেকে দুধের বাঁট ঝুলছে, স্তনবৃন্ত হচ্ছে বটে। প্রকৃতপক্ষে দেখতে স্নেহধারার মতো স্তম্ভের মতো হলেও ওখান থেকে কোনোদিন স্নেহধারা ঝরবে না। গৌর প্রেমানন্দে অজাগলস্তন। অনুরূপভাবে আমরা এ জগতে কৃষ্ণ ব্যতী রেখে অনেক দেবতার দেবীর উপাসনা করি। আপনার যদি কর্ম করা থাকে হয়তো সুখ লাভ পেলেও পেতে পারেন, হয়তো আপনার পুত্র সন্তান একটা হলেও হতে পারে। ঠাকুর আমার যদি একটা পুত্র সন্তান হয় তাহলে 60 কেজি দুধের ক্ষীর করে দিয়ে যাব। না, এ কথা কেউ বলেনি। জোড়া ঢাক জোড়া পাঠা দিয়ে পূজা দিয়ে যাব। জোড়া ঢাক জোড়া পাঠা কেন, 16 ঢাক 16 পাঠা দিয়েও যদি আপনি পূজা দেন, আপনার এইখানটায় যদি পুত্র সুখ না থাকে, 7টা 8টা 10টা কন্যা সন্তান হওয়ার পরেও পুত্র সন্তানের মুখ দেখা। জয় রাধে শ্যাম। গৌর প্রেমানন্দে। পূর্বের কর্ম আপনাকে ভোগ করতে আসতে হয়েছে, নিজের কর্ম নিজের ফল। সেই জায়গায় বলছেন ভগবানের সঙ্গে সম্বন্ধ করুন, তাকে পুত্র রূপে গ্রহণ করুন, তাকে বন্ধু রূপে গ্রহণ করুন, তাকে সখা রূপে গ্রহণ করুন, তার সঙ্গে বাৎসল্য রূপে সেবা করুন, পতিদেবতা রূপে গ্রহণ করুন। তিনি নির্দিষ্টভাবে আপনার রক্ষাকর্তা বটে, রক্ষা করবেন। আরে কি যে বলেন আপনারা, আপনারা কৃষ্ণ ভজন করেন বলে এরকম বলছেন। কৃষ্ণ কোনোদিন ভগবান কোনোদিন ভক্তের সন্তান হয়েছেন? শেষে রক্ষা করবেন?
আচ্ছা, গোবিন্দ ঘোষের আজও পর্যন্ত বাৎসরিক ক্রিয়াটা কে করে? আপনারা করতে যান না মাধব নিজে করেন? করেন, প্রমাণ। আচ্ছা, মাধব দাসের শেষের দিনে কে দেখলেন মাধব দাসের কটা ছেলে ছিল? জগন্নাথ নিজে এসে শৌচক্রিয়া করে দেয়নি? তাহলে ভগবান ভক্তকে রক্ষা করেন, ভগবান ভক্তের সেবা করেন, একবারে নিকৃষ্ট সেবাটাও ভগবান করছেন। অর্জুনের রথের সারথি কে হয়েছেন? কৃষ্ণ ভগবান। অর্জুনের দাসত্ব স্বীকার করেছেন ভগবান কৃষ্ণচন্দ্র। বিশ্ব নিজে বলছেন একথা। শেষের সময় ভগবানকে দর্শন করার জন্য সরসজ্জায় শায়িত হয়ে আছেন বিশ্ব। কৃষ্ণ কোনো একটা মাধ্যমকে আশ্রয় করে তিনি ভক্তের কাছে গিয়ে পৌঁছেছেন। আমার আপনার যদি কৃষ্ণকে পাওয়ার আকুল উৎকণ্ঠা থাকে, আমরা সবাই নির্দিষ্ট সময় ভগবানকে দর্শন করতে পারবো। তারা যদি পায়, আমি কেন পাবো না? তারা যে পথে ভজন করে পেয়েছেন, আমিও সেই পথে ভজন করব, নিশ্চয়ই পাবো বটে। আজকে কৃষ্ণ বলছেন ইন্দ্র কিন্তু উপযোগী নয়, প্রাক্তন সংস্কারী কর্ম তৈরি করে। মানে পূর্বে জন্মে আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গ লাভ করেছি, নিশ্চয়ই হরিভক্তি করেছি, নিশ্চয়ই এইরকম ভাগবতীয় জীবনযাপন করেছি। সে কারণে থেকে কয়েক বছর আগে থেকে আপনাদের চরণ শরণ গ্রহণ করার পথটা সরল হয়েছে। আমার মধ্যে যদি কোনো জটিলতা না থাকে, আগামী দিন কি হবে জানি না, যদি জটিলতা না থাকে, আবার যদি আসি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে, এই ভাগবত মঞ্চেই দেখা হবে। কৃষ্ণ নিজে বলছেন সংস্কার কর্ম তৈরি করে। একই বাবা দুটো ছেলে, একটা ছেলে ভক্তিমান, দারুণ ব্যাপার, আর একটা ছেলে কোনোদিন বাড়িতে ফেরে না, না হয় কোনোদিন বোম্বাই রোডে পড়ে থাকে। কেন এটা হলো? বাবার দোষ নয়, দোষটা ছেলেটার কর্ম। পূর্বে জন্মে মাতালগিরি করেছে, এই জন্মেও মত্ততায় মেতেছে, ঈশ্বর ভজনে তার কোনো আগ্রহ জন্মায়নি। ভগবান বলছেন সকল কর্ম, সকল সংস্কার ইন্দ্র বা অন্য কোনো দেবতার পক্ষে সেটা খণ্ডন করারও সম্ভব নয়। না, সম্ভব নয়। অন্য কোনো দেবতার, আচ্ছা যদি তাই হয়, চপল গোপাল কুষ্ঠরোগ হলো, গলিত কুষ্ঠ চপল গোপালেরই তো হয়েছিল। আর চপল গোপাল তো মা কালীর উপাসক, এতদিন ভজন করে গেছেন কিনা? করে গেছেন। তাহলে মা কালীর উপাসনা যদি করলেন চপল গোপাল, তাহলে চপল গোপালের গলিত কুষ্ঠ হলো, মা তো এসে রক্ষা করতে পারতেন, করেনি? করেছে কি না? করেনি। কেন? যার যেমন কর্ম তার তেমন ফল। গৌর প্রেমানন্দে। কর্মফল সবাইকে ভোগ করতে হবে, পাপ ছাড়ে না বাপকে। আজকে দেখুন অনুরূপভাবে দেখিয়ে দিচ্ছেন। কি দেখিয়ে দিচ্ছেন? দেখিয়ে দিচ্ছেন যে প্রাক্তন সংস্কার কর্ম তৈরি করে, সেই ফল তাকে ভোগ করতে হয়। কিন্তু ঈশ্বরের চরণে শরণ গ্রহণ করলে, জয় রাধে, গলিত কুষ্ঠও ভালো হয়ে যায়। গৌরের কৃপা পেয়েছেন, গৌরের কৃপা পেয়ে গলিত কুষ্ঠ ভালো হয়ে গেল। শুধু তাই নয়, বৈষ্ণব বন্দনা করে ফেললেন। করেছেন কিনা? চপল গোপালই বৈষ্ণব, এই বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ ইত্যাদি ইত্যাদি যে পদটা কে করেছেন? চপল গোপাল করেছেন। দেবকী নন্দন দাস পরবর্তীতে নাম হলো। তাহলে পিউরিফাইড করেছেন। আচ্ছা, কুষ্ঠবিপ্রের রমণী কুষ্ঠবিপ্রকে নিয়ে আসতেছেন রাতের অন্ধকারে ওই বারবনিতার ঘর থেকে। সাধুচরণে অপরাধ হলো, অভিশাপ দিয়ে দিল। অভিশাপ কি দিল? সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোর বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হবে। উনি সতীনারী কি করলেন? সূর্য উদিত হতে দিলেন না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চলে এলেন কি না? এলেন। এবং ভগবান বিষ্ণু বলছেন সূর্য উদিত হতে দাও, তোমার পতি দেবতার মৃত্যু হলো, তোমার পতি দেবতাকে তুমি আবার ফেরত পাবে। শুধু তাই নয়, ফেরত পাবে শুধু তাই নয়, একেবারে নিরোগ রূপে ফেরত পাবে। আচ্ছা, কুষ্ঠবিপ্রের রমণী যখন
বিষ্ণু ভগবানের কথা শুনলেন, পরবর্তীতে তার সংক্ষিপ্ত বৈধব্য যন্ত্রণা এলেও পরবর্তীতে কুষ্ঠবিপ্র নবযৌবন ফেরত পায়নি, পেয়েছেন তো বটে। ঈশ্বর শ্রীহরির চরণে শরণাগত হলে সমস্ত কর্মফল মুক্ত হয়ে ভগবানের হতে পারেন। ভগবান পরম করুণ রূপে ভক্তকে কৃপা করে থাকেন। এই রকম দৃষ্টান্তগুলো থেকে আমরা পেয়ে থাকি। আজকে তাই বলছেন, দেবতা অসুর মানুষ সকলেই স্বভাব অনুযায়ী কাজ করে, ফল পায়। ব্রাহ্মণের বেদোধ্যয়ন, ক্ষত্রির প্রজাপালন, বৈশ্যের কৃষি গোরক্ষা বাণিজ্য, শূদ্রের দ্বিজ শুশ্রূষা, এটাই তাদের বৃত্তি। তাদের মধ্যে বৈশ্যের আবার 4 প্রকার বৃত্তি আছে: কৃষি, গোরক্ষা, বাণিজ্য, কুশিদ ব্যবসা। কুশিদ ব্যবসা মানে সুদের কারবার। মনুসংহিতা বলছেন এটা দোষের নয়। আমরা সুদ কারবারিকে একটু আলাদা চোখে দেখি, কিন্তু প্রচন্ড বিপদে পড়েছেন, আত্মীয়ের কাছে গিয়ে হাত বাড়াবেন, ফেলিওর হয়ে যাবেন। কারবারির কাছে যান, আপনি কিন্তু মুক্ত হতে পারেন। নিচ্ছেন কি? সুদ। ওটা টাকা ফেরত পাওয়ার মাধ্যম। টাকা ফেরত পাওয়ার মাধ্যম। টাকা আমরা অনেকেই ধার করি, যদি ওর মাধ্যমটা না থাকে, টাকা নেওয়ার পর আর দেওয়ার ইচ্ছে জাগবে না, বরঞ্চ মিটিং হবে, বিচার হবে। টাকা ধারের কোনো বিচার হয়? তুমি কেন দিলে, তুমি কেন দিলে? প্রথম কথা বলে বুঝিয়ে যদি আদায় হয়, হোক, না হয় না, কি করব আমরা যদি ফরে থাকে? শাস্ত্র বলছেন ওই টাকা আদায়ের মাধ্যম হিসেবে সুদটা যদি কেউ নেয়, কখনো সেটা, আরে এই জগতের স্বার্থ ছাড়া কি কেউ ভালোবাসে? আমাদের জগতের বাবা মা বলুন, স্ত্রী পুত্র আত্মীয় পরিজন বলুন, যেই বলুন, স্বার্থ ছাড়া কি কেউ ভালোবাসে? বাসে না। বিত্তবান ব্যক্তি আপনাকে টাকাটা নিঃস্বার্থে দান করবেন, তার যদি স্বার্থ না থাকে। ভুল হচ্ছে নাকি? সুদটা হলো স্বার্থ। এটা শাস্ত্র অনুযায়ী দোষের নয়, না দোষের নয়। আজকে তাই বলছেন সুদের কারবার, তার মধ্যে আবার বলছেন আমরা গোপজাতি, গোরক্ষা, গোপালন আমাদের বৃত্তি। আর আপনি বললেন ইন্দ্র মেঘ পাঠিয়ে বৃষ্টি দেন, কথা ঠিক নয়। কেন? শতরজতম গুণের ফলে জগতের সৃষ্টি স্থিতি প্রলয়। রজগুণের প্রভাবে জগতের সৃষ্টি কার্য হয়। রজগুণী প্রেরণা দিয়ে মেঘ থেকে বর্ষণ করায় গৌর প্রেমানন্দে। রজগুণী মেঘ সৃষ্টি করে বর্ষণ করায়। আর তুমি যে তখন থেকে বলছো ইন্দ্র, আমি ধরেই নিলাম ইন্দ্র বৃষ্টি দেয়, বৃষ্টি সব জায়গাতেই হয়, কিন্তু তোমার গো বৎস সকল, গোমাতা সকল কোথায় চারণভূমিতে যায়? গিরিরাজের তটে। গিরিরাজের তটে তৃণভূমি খায়, তো তৃণগুলো ইন্দ্রের না গিরিরাজের? বোঝা যাচ্ছে না? এই মালাটা মন্দির কর্তৃপক্ষ এনেছেন। কেন এনেছেন? দায়িত্ব কর্তব্য বোধে। ইন্দ্র বৃষ্টি কেন দেয়? চেয়ারটা ঠিক রাখার জন্য। জলমন্ত্রী যদি জল সরবরাহ না করে, যদি তার কর্মটা সে নির্দিষ্টভাবে না করে যায়, 5 বছর পরে কি জলমন্ত্রী আবার জলমন্ত্রী হতে পারবে? চেয়ার তো টলমল করবে। দায়িত্ব কর্তব্য বোধে তাকে জল দিতেই হবে। মালাটা কেন এনেছেন? যাই খরচা হোক, 200 টাকাই হোক আর 2 টাকাই হোক, কেন এনেছেন? আসনে বসেছেন যিনি, তাকে একটা বরণ করতে হবে, এই জন্য দায়িত্ব কর্তব্য বোধে এনেছেন। মালাটা এখন কার? আমার। আমি মালাটা কাউকে দিয়ে যেতে পারি, আমি নিয়ে যেতে পারি, ফেলে দেওয়াটা সাধুতার লক্ষণ হবে না। যে রাধে, মালাটা যেমন কেউ এনেছে, এখন এটা আমার। গিরিরাজের তটে যে তৃণভূমি, তৃণক্ষেত্রের তৃণ, সেগুলো ইন্দ্রের নয়, গিরিরাজের। যুক্তি দিয়ে বোঝাচ্ছেন কে? কৃষ্ণ। অতএব যদি পূজা করতে হয়, গিরিরাজের পূজা করুন, ইন্দ্রের কেন পূজা করবেন? যদি পূজা করতেই হয় তাহলে গিরিরাজের পূজা করুন। আমরা বনবাসী, যোগক্ষেমের কারণ শৈল, আমাদের যোগ, আমাদের ক্ষেমের কারণ শৈল। এই শৈল মানে গিরিরাজ, গিরি গোবর্ধনের পূজা করা কর্তব্য।
তার অঙ্গ হিসেবে গাভী এবং ব্রাহ্মণের পূজা করুন। গৌর প্রেমানন্দে তার পূজা করুন। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণ গোবিন্দায় নমো নমঃ। পূজা করুন। ইন্দ্রযজ্ঞের সকল সম্ভার দিয়ে এই যজ্ঞের এই গিরিরাজের অর্চনা করুন। মানে পায়স, পিঠা, পানা, নানাবিধ উপাচার প্রস্তুত করে ব্রাহ্মণদের পরিতৃপ্তি করুন, বৈষ্ণবদের পরিতৃপ্ত করুন, তাদের ভোজন করান, তার সঙ্গে প্রচুর দক্ষিণা দেন। বাবাকে বলছেন, নন্দ মহারাজকে বলছেন, কে? কৃষ্ণ বলছেন। তারা অগ্নিতে হোম করুন, তাদের অন্ন, তাদের ধেনু দান করুন, গাভীকে তৃণ এবং গিরিরাজকে পূজা করুন। পূজা উপহার দিয়ে সুসজ্জিত হয়ে গো ব্রাহ্মণ অনল পর্বতকে প্রদক্ষিণ করুন। গৌর প্রেমানন্দে হরি বল। পিতা, আমার এ কথা যদি আপনাদের রুচিকর হয় তাহলে গ্রহণ করুন। আমি বলছি বলেই যে শুধু গ্রহণ করতে হবে এমন কোনো কথা নয়। জয় রাধে। কৃষ্ণ কিরকম যুক্তিবাদী দেখেছেন? আমি বলছি, আমি বাচ্চা ছেলে বলছি বলেই যে করতে হবে এমন নয়। আপনাদের যদি মনে ঠিক মনে হয় তাহলে করুন, শ্রদ্ধা যদি হয় তাহলে করুন, নাহলে করার দরকার নেই। তবে কি জানেন, গিরিরাজকে যদি পরিক্রমা করেন, যে মানসিকতা নিয়ে পরিক্রমা করবেন সে মানসিকতা সফল হবে, হবেই। কার্তিক মাস, মহা কার্তিক মাস, গুরু বৈষ্ণব ব্রাহ্মণগণকে দান করুন, অন্ন দান করুন, বস্ত্র দান করুন, জল দান করুন, সামর্থ্য অনুযায়ী যা পারবেন তা দান করুন, অক্ষয় হয়ে থাকবে। এটি শাস্ত্র বলছেন। হরিভক্তি বিলাসে সুন্দর করে বলা আছে, কার্তিক মাস মাহাত্ম্যে সুন্দর করে বলা আছে। আজকে বলছেন আমি, কারণ এতন মম মতং তাত ক্রিয়তাং যদি রোচতে। কৃষ্ণের যুক্তিপূর্ণ কথা শুনলেন, শুনে নন্দ এবং অন্যান্য গোপগণ আদর করে সেটি গ্রহণ করে নিলেন। কৃষ্ণ যেমন যেমন বলেছেন গোপগণ সেইভাবেই পূজার আয়োজন করেছেন। গবাদি পশুকে আগে আগে নিয়ে তারা গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করলেন। গৌর প্রেমানন্দে গিরিরাজের পূজার সময় কৃষ্ণ একস্বরূপে বৃহৎ গোপাল রূপে গিরিরাজের পর্বতের উপরে প্রকট হয়েছেন। এই অর্থে গিরিরাজ স্বয়ং ভগবান। গিরিরাজ একদিক থেকে ভক্তও বটে, কিন্তু ভগবান গিরিরাজে প্রকট হয়েছেন এই অর্থে গিরিরাজ স্বয়ং ভগবান। যদি কেউ বলেন ইনি ভক্ত, ভগবান নয়, তাহলেও ভুল নয়। কিন্তু ভক্ত হলেও আমরা প্রণাম করব, মান্যতা দেব। ভগবান স্বরূপেও যদি দেখি আমরা মান্যতা দেব। আজকে তাই বলছেন। তাহলে কি হবে? গোপাল রূপে পর্বতের উপর প্রকট হয়ে ব্রজবাসীর বিশ্বাস স্থাপনের জন্য বিশ্বাস স্থাপন করবেন। তাহলে এই কৃষ্ণ ভগবান যেমন নন্দ মহারাজের কাছে বাচ্চা ছেলে, 7 বৎসরের কন্যা পুত্র সন্তান, ওদিকে বিরাট রূপে আছেন। এই কৃষ্ণ ভগবানই মুহূর্তের মধ্যে কোথাও বলা হয়েছে যে একাধিক ব্রাহ্মণ হয়ে গেছেন। উনি হয়ে গেছেন নয়, পাকশাক করেছেন এইসব ব্রাহ্মণগণ। মুহূর্তের মধ্যে কুণ্ড কুণ্ড রসা, কুণ্ড কুণ্ড অন্যান্য ব্যঞ্জনাদি, পর্বত আকারে রুটি, পর্বত আকারে অন্ন, 56 ভোগ 36 ব্যঞ্জনের একবারে বহিঃপ্রকাশ ঘটে। ব্রাহ্মণগণ নির্দিষ্টভাবে আচমন করে পূজা করে, গিরিরাজের পূজা করে নিবেদন করলেন। গিরিরাজ 2 হাতে করে সেবা করছেন। জয় রাধে। গিরিরাজ 2 হাতে করে সেবা করছেন। জয় জয় গিরিরাজ কি, জয় জয় গিরিরাজ মহারাজ কি, জয় জয় গিরিরাজ মহারাজ কি। গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ বলছেন, কি বলছেন কৃষ্ণ? বাবা, তোমরা যে ইন্দ্রযজ্ঞ করছো এতদিন, ইন্দ্র কোনদিন তোমাদের খাবার খেয়েছে? বলে কই না তো। আমরা বলি ভগবান যদি খাতন লোক কি তাহলে দিতন নাকি? আর আমি বলি ওলা উঠা, ভগবান খাচ্ছে কি খায়নি এটা কি দেখার চেষ্টা করেছো কোনোদিন? এই চর্মচক্ষু দিয়ে তো ভগবানের খাওয়া দেখা যায় না, এই চর্মচক্ষু দিয়ে তো ভগবানের হাসি বোঝা যায় না, এই চর্মচক্ষু দিয়ে তো ভগবানের কান্না দেখা যায় না। জয় রাধে। উপনয়ন, এই উপনয়ন থাকুক। আর কোথায় গেল? হারিয়ে গেল।
এই উপনয়ন থাকুক আর নাই থাকুক, এই নয়নটা যিনি দান করেছেন তিনি হলেন আমাদের শিক্ষা গুরুদেব। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী গুরুদেবের কৃপা যেদিন হয়েছে সেদিন থেকে আপনি এই নয়ন উন্মিলিত করে দিয়েছেন। উনি এই নয়নে দেখছেন, এই দুটো নয়ন বন্ধ করছেন, ঈশ্বরের ধ্যান করছেন, জয় রাধে, ভগবানকে দর্শন করছেন, আপনার দেওয়া বস্তু গ্রহণ করছেন। ওই দর্শন করতে গিয়েই বুঝতে পারবেন যে কোনটা ভালো হয়েছে, কোনটা মন্দ হয়েছে, কোনটা ঝাল হয়ে গেছে, কোনটা লবণ হয়ে গেছে। ওটা খেয়ে দেখার দরকার নাই। ভজনানন্দী যখন পাকশাক করেন, রাধারানীর চরণের শরণাগত হয়ে পাকশাক করেন। রাধারানী রান্না করছেন, আমি তার সহযোগী কর্মী, সেবিকা। প্রথমে বলেছি সহযোগী, তাই যখন দিচ্ছি জয় রাধে, লবণ দিচ্ছি জয় রাধে, লঙ্কা দিচ্ছি জয় রাধে, চিনি দিচ্ছি জয় রাধে, জল দিচ্ছি জয় রাধে, হলুদ দিচ্ছি জয় রাধে, লঙ্কা জয় রাধে, সব মশলা দিচ্ছি। তো রাধারানীর শরণ গ্রহণ করে দিচ্ছেন, উপাচার তৈরি করেছেন, ভোগ লাগাচ্ছেন। ভগবান বলবেন যা, আপনি সেটা উপলব্ধি করতে পারবেন। তারপরেও যদি না হয়, নির্দিষ্ট সময় আচমন করিয়ে আরতি করছেন। আরতি করতে করতে দেখছেন প্রভুর ঠোঁটের কোণে মুচকি হাসি, প্রফুল্লিত বদন। সেদিন আপনার ভজন সার্থক হলো বটে। গৌর প্রেমানন্দে ভগবান সেবা করেন। নন্দ মহারাজকে বলছেন, বাবা দেখেছো নাকি? বলে না। বলে দেখো তোমাদের গিরিরাজ খায়, দেখো স্পর্শ করেছেন। স্পর্শ না করলে তো আর বুঝতে পারবেন না। কৃষ্ণ ভগবান বাবাকে স্পর্শ করেছেন, করে বলছেন দেখো ওই যে গিরিরাজ খায়। নন্দ মহারাজ দেখছেন সত্যি দু হাতে করে খাচ্ছেন। আমি বলি, ও ঠাকুর দু হাতে করে খাচ্ছ কেন? বলে কতদিন সেবা করিনি, ভক্তের দেয়া বস্তু, গোকুলবাসীর বস্তু সেবা করছি। আমার ভক্তের দেয়া বস্তু আমি একেবারে ছাড়িয়ে খাই। কেউ যেচে দিলে খাই, তার থেকে বেশি সুখ পাই চেয়ে খেলে। চেয়ে খেয়ে যতটা সুখ পাই, জয় রাধে, ছাড়িয়ে খেয়ে, চুরি করে খেয়ে আরো বেশি সুখ পাই। গৌর প্রেমানন্দে আমাকে মা যেচে খাওয়ায়, খেয়ে অতটা সুখ নাই। চুরি করে খাই সুখ, আবার চুরি করে খাই শুধু সুখ নাই, ছাড়িয়ে খেয়েছি। কার কাছ থেকে? সুদামা বিপ্রের কাছ থেকে। আমার ভক্ত আমাকে পাতা ফুল ফল জল দিয়ে পূজা দেয়, ফল দেয়, ফল চপা ছাড়িয়ে ফল দেয়, আমি অতটা সুখ পাইনি। চপা ছাড়িয়ে ফল ফেলে দিয়ে চপা দেয়, ওটা বেশি করে সুখ পাই। গৌর প্রেমানন্দ। আরে বিদুর খুড়ির ঘরে এসেছেন কে? কৃষ্ণ। জ্ঞান শূন্য ভক্তিতে বিদুর খুড়ি এখন চপা ছাড়িয়ে কলা ফেলে দিয়ে চপা দিচ্ছে, ওটাই ঠাকুর আমার গ্রহণ করছেন। বিদুর এসে বলছেন, কি করছো তুমি হাউড়ি কোথাকার, ফল ফেলে দিয়ে চপা দিচ্ছ? বলে দিয়ে বিদুর নিজে কলা ছাড়িয়ে কলাটা দিচ্ছেন, চপাটা ফেলে দিয়েছেন। কৃষ্ণ নিজে বলছেন, তোমারটা থেকে আমার মায়ের চপা দেওয়াটা আমার মিষ্টি লাগছে বেশি। তাহলে ভক্তের হাতের বস্তুটা কত বেশি আদর করে সেবা করছেন। ওই দিনেই তো দুর্যোধন আয়োজন করেছেন, মন্না মিঠাই করে একেবারে কত কিছু আয়োজন করেছেন। অহংকার, বনে বনে ঘুরে বেড়ায়, এটা সেটা খায়। আজকে যা আয়োজন করেছি, যা বাপের জন্মে খায়নি। ভক্তি নাই, লবণহীন, খায়নি। কি বুঝিয়ে দিলেন? বিবাহ বাড়িতে উপহার পেয়েছেন গোপাল ঠাকুর, কষ্ট পাবেন না। উপহার পেয়েছেন গোপাল ঠাকুর, ফেলে দিতে পারছেন না, সব কিছু খাচ্ছেন, গোপালকে আবার নকুল দানাও দিচ্ছেন। তারপরে বলছেন, আমাদেরও ঘরে গোপাল আছে, আমরাও সেবা করি। মা দীক্ষা নিয়েছিস? নিসনি? মা নিরামিষ খাসনি? ঠাকুরকে নকুল দানা দিস, নিজে গোল গোল। মারে তোর কাছ থেকে ওটা ভগবান মুখ ফিরেও তাকায়নি। শাস্ত্রীয় যুক্তি রইল কি না? না আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বললাম? ভগবান ভক্তের হাতের বস্তুটাই গ্রহণ করে, ভগবান অভক্তের হাতের কোনো বস্তুটাই গ্রহণ করে না। যদি সত্যিকারের ভগবানকে ভালোবাসার ইচ্ছা থাকে,
আজই দীক্ষা নেব, আজই সাত্বিক আহার গ্রহণ করব, আজই সব কিছু। কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ, কৃষ্ণ তীর্থে বাস, যাবৎ নির্বহ আনুকূল্য একাদশ উপবাস করব আমরা। হ্যাঁ করব। আর যদি বলি যে না এই বয়সে কি তুলসী মালা পরা যাবে নাকি, আমার জীব যতদিন চাইবে ততদিন দিতে হবে, জীব যতদিন না চাইবে আমি যদি দিই তাহলে তো অন্যায়, আত্মাকে কষ্ট দিয়ে ভক্তি হয় নাকি, আত্মাকে কষ্ট দিয়ে ভক্তি হয়নি। শালা আত্মা জ্ঞান আছে তোর? একটু কথি কষ্ট দিলাম। আরে দেহের খাদ্য জাগতিক খাদ্য দেহের, অপ্রাকৃত খাদ্য আত্মার। আত্মা কি খেতে যায় জানিস? জোরে বলছি, রেগে যাচ্ছি না। আত্মা হরি নাম খেতে চায়, হরি ভক্তি রূপ খাদ্যটা খেতে চায়। হরি নাম করো, হরি ভক্তি করো। দেহের খাদ্য জাগতিক খাদ্য, কিন্তু ইন্দ্রিয়গুলো যদি ভগবত ভক্তি কেন্দ্রিক করতে হয় ভগবত প্রসাদ গ্রহণ করুন। আর যদি ভগবত প্রসাদ না গ্রহণ করে এটা ওটা গ্রহণ করেন, ইন্দ্রিয়গুলোকে কোনোদিন বশে আনতে পারবেন না। আগুনে ঘি ঢাললে কোনোদিন আগুন নিভে না, আগুন দাউ দাউ করে জ্বলে। জিহ্বায় অমেদ্য বস্তু দেবেন, অমেদ্য বস্তুর আকর্ষণই আসবে, ভগবত ভক্তি কোনোদিন পাবেন না। অনেকে বলেন কথায় লেখা আছে এটা খেতে নাই ওটা খেতে নাই, নিরামিষ খেলেই কি ভগবানকে পাওয়া যাবে নাকি, না হলে হয়নি নাকি? তোমার হয় বাবা, তুমি করো। শাস্ত্র যুক্তি বলছেন তুমি যদি তোমার ছেলেটাকে ভালোবাসো তাহলে তুমি যেটা খেতে চাইছো তোমার ছেলেটাকে যদি দেওয়া যায় তবেই তুমি সেটা খাও। ছেলের মুখে না দিয়ে তুমি খেতে, পরন্তু ছেলের মুখে যতক্ষণ না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত মায়ের মুখে ওঠে না। এটাকে বলা হয় প্রেম। আর যদি দেখা যায় যে নিজের জন্য পরোটা তৈরি করে হাউ হাউ করে খেয়ে নিয়ে বরের জন্য চোমা রুটি রেখে দিলাম, তাহলে বুঝতে হবে স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন সম্বন্ধ ভালো হয়নি। যে ব্যক্তি ভগবানকে নকুলদানা দেয় আর নিজে অন্যরকম জীবনযাপন করে, বুঝতে হবে ওটা ধর্মের প্রহসন মাত্র, কোনোদিন গোপালকেও ভালোবাসেনি, গোপালের প্রতি ওর আকর্ষণ জন্মায়নি। নিতাই গৌর প্রেমানন্দে আজকে দেখিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। ভক্ত দিয়েছেন, একেবারে দুহাতে করে সেবা করছেন, দুহাতে করে সেবা করছেন, আনন্দের সঙ্গে সেবা করছেন। বাবা দেখতে পেলেন? আচ্ছা, ভগবান যাকে দেখান তিনিই তো দেখতে পান। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শেখান আপনে। অনুরূপভাবে ভগবানকে আপনি দর্শন করবেন তখনই যদি ভগবানের করুণা আপনার প্রতি বর্ষিত হয়। আর যদি দেখা যায় ভগবানের করুণা আপনার প্রতি বর্ষিত হয়নি, আপনি কোনোদিন ভগবানের ভগবত্ব উপলব্ধি করতে পারবেন না, পারবেন না। তাহলে ভগবানের করুণা আপনার প্রতি বর্ষিত হবে কখন? আপনার ভজন রূপ মেঘটা যত ঘনীভূত হবে। ভজন রূপ মেঘ মানেই তাকে পাওয়ার আকুল উৎকণ্ঠা। কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমায় ওই রসালো নন্দনে, কবে তোমাতে আমাতে হয়ে যাব আমি আমার হারা, কবে তোমাতে আমাতে হয়ে যাব আমি আমার হারা। তোমারই নাম নিতে নয়নে ববে ধারা, চরণ টলিবে না হৃদয় গলিবে না কাহারও আকুল ক্রন্দনে, কবে এ তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার ওই রসালো নন্দনে। এই আকুল উৎকণ্ঠা যখন 100 out of 100 হয়ে যাবে, আপনি এইখানে বসেই দেখতে পাবেন দিন তোমার আনন্দে রবে, জপলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, শ্রী গুরুর নাম, গুরুচরণ সার কর মনে, মিলবে মনস্কাম, আপন ঘরে আপনি বসে দেখবি আত্মারাম। ভগবান দর্শন দিয়ে থাকেন, ধ্রুবকে দর্শন দিয়েছেন, কর্দম ঋষিকে দর্শন দিয়েছেন, প্রহ্লাদকে দর্শন দিয়েছেন, অম্বরীশকে দর্শন দিয়েছেন। কাকে দর্শন? অজামিলকে দর্শন, কাকে দর্শন দেয়নি? কেন দর্শন পাবো না? ভক্তির ধারাটা ঠিক রাখতে হবে। আজকে দেখিয়ে দিচ্ছেন কৃষ্ণ ভগবান নন্দ মহারাজকে দর্শন করিয়ে দিলেন, কিন্তু সবার তো সমান চিন্তা ভাবনা নয়, সবাই তো দর্শন করতে পারবেন না, তাই শুনিয়ে দিচ্ছেন। কি শুনিয়ে দিচ্ছেন? আজকে কৃষ্ণ নিজে জিজ্ঞেস করছেন, কো ভগবান, কে আপনি?
আপনি কে? ওপাশ থেকে বৃহদাকার কৃষ্ণ বলছেন, গিরিরাজ বলছেন, শৈলাস্মি, আমি শৈল, আমি গিরিরাজ, আমি তোমাদের দেবতা। জয় রাধে, শ্রী রাধে শ্যাম। দেখুন, বুঝিয়ে দিলেন, আমি তোমাদের দেওয়া সমস্ত কিছু গ্রহণ করছি। দেখতে, যার দেখার চোখ হয়েছে তিনি দেখছেন, যার শোনার কান হয়েছে তিনি শুনছেন। হ্যাঁ, এইভাবে কিন্তু গিরিরাজের সেবা হলো। ব্রজবাসীকে কৃপা করছেন ভগবান। গিরিরাজ সাক্ষাৎভাবে সেবা গ্রহণ করলেন। কৃষ্ণ ব্রজবাসী সকলকে নিয়ে গিরিরাজকে প্রণাম করলেন। কি করলেন? কৃষ্ণ প্রণাম করলেন। তো মুশকিল ব্যাপার, নিজে নিজেকে প্রণাম করা যায়? তো মুশকিল ব্যাপার, নিজে নিজেকে প্রণাম করা যায়। নিজের পা ধোয়া জলটা নিজে খাওয়া যায়, যায় না? এটা সবাই নিতে পারবে না। সাধু ব্যক্তি তিনি জানেন এটার মধ্যে কে আছেন? প্রভু আছেন। এ দেহটা কার? প্রভুর। তাহলে যদি চরণ ধৌত করে, কেউ যদি শ্রদ্ধায় তার করে, আমি কি করব? প্রভুর চরণ ধৌত জল, প্রভুর প্রিয় ভক্তের চরণ ধৌত জল। এই জন্য তো কিছু কিছু সাধুগুরু বৈষ্ণবগণ ওটা গ্রহণ করেন, কেউ কেউ করেন না। আবার কেউ কেউ এটা দেখে বলে, এই দেখো বাবাজি নিজের পা ধোয়া জল নিজে খাচ্ছে। আরে তাত্ত্বিক বিষয়গুলো তো বুঝতে হয়। বৈষ্ণব চিনিতে না রে দেবেরও শকতি বলেছেন। ভাগবতের একেবারে সাংখ্য তত্ত্বে বলছেন, যে ব্যক্তি ভক্তির একটা নির্দিষ্ট জায়গায় যাবে, বাইরেও ভগবানকে দেখবে, ভেতরেও ভগবানকে দেখবে, নিজেকে প্রভুর সঙ্গে মিলিয়ে দেবেন। এই অর্থে সবার মধ্যে ভগবান আছেন, প্রভু আছেন। এই অর্থে আমরা একে অপরকে প্রভু সম্বোধন করতে পারি, এটা দোষের নয়। সাধু সব বিষয়ের মধ্যে ভগবানের অস্তিত্ব উপলব্ধি করবেন, এই অর্থে একে অপরকে প্রভু বলা যায়। কৃষ্ণ নিজে দেখুন না, নিজে নিজেকে প্রণাম করছেন। কৃষ্ণ যদি নিজে নিজেকে প্রণাম করে, আমি তাহলে নিজের পা ধোয়া জলটা নিজে খেতে পারি না কেন? অবশ্যই পারি। পারি কিনা বলুন বাবা? ও ভাই, পারি কিনা? যুক্তি কি বলছে? যুক্তি দেখাচ্ছেন তো। কৃষ্ণ নিজেকে নিজে প্রণাম করছেন। কৃষ্ণের উপদেশে ব্রজবাসীগণ গো ব্রাহ্মণ সব পর্বতের পূজা করছেন। শুধু তাই নয়, কৃষ্ণকে সঙ্গ নিয়ে আবার পরিক্রমা করছেন, ব্রজে ফিরে এসেছেন। তাহলে ফিরে এসেছেন, গিরিরাজের পূজা হয়ে গেল, এবার পাঠ বিশ্রাম করে দিই, 12টা বেজে গেছে। বলে আচ্ছা আর একটু হোক না, এখানেই কি শেষ? আচ্ছা আর 10-15 মিনিট হোক কমসে কম। এখন 12টা 5, 12টা 20 পর্যন্ত আমার কথা বলা আছে, এগুলো কেটে দেবেন। এইবার যে কথাটা হবে সেটা কিন্তু আমাদের জীব গোস্বামীপাদ বলছেন। কি বলছেন? বলে এই ঘটনার পরে দেবর্ষিপাদ নারদ, ব্রহ্মাণ্ডদূত, নারদের আরেক নাম ব্রহ্মাণ্ডদূত, ব্রহ্মাণ্ডের সব খবর রাখেন, সবার আগে খবর পরিবেশন করেন, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। গৌর ব্রহ্মানন্দ কে? আমাদের এ জগতের কথা বলছি না, ব্রহ্মাণ্ডদূত নারদ। অত্যাধিক ভোজন, তার মানে কি? এই কৃষ্ণের আয়োজিত, নন্দ বাবার গৃহে আয়োজিত উৎসবে দেবতাগণ সবাই এসেছেন, নারদ প্রভু এসেছেন। নারদ প্রভু প্রসাদ পেয়ে উদ্গার মানে ঢেকুর তুলতে তুলতে যাচ্ছেন। আমরা যেমন একটু কাঠি টাঠি দিই, জয় রাধে, উদ্গার তুলতে তুলতে যাচ্ছেন। গেলেন, শুধু তাই নয়, গিয়ে ইন্দ্রের কাছে পৌঁছলেন। দেবরাজ ইন্দ্র জিজ্ঞেস করছেন, আরে এত উদ্গার কিসের দেবর্ষিপাদ, এত ঢেকুর কিসের? রিং মাস্টার কোথাকার। নারদ বললেন, এই যে আপনার যজ্ঞের নিমন্ত্রণ খেয়ে এলাম। জয় রাধে। বলে যার বিয়ে তার মনে নেই পাড়া পড়ছিস ঘুম কামাই।
আমার যজ্ঞের নিমন্ত্রণ, কই আমি তো কিছু জানি না। নারদ বলছে, ও হো হো, আপনি জানবেন কি করে? আপনার তো জানার কথা নয়। সেও তো একটা কথা বটে, ব্রজবাসী তো এবারে আপনার পূজা করেনি। ব্রজবাসীদের যে কৃষ্ণ বলে একটা ছেলে জন্মেছে, সে নাকি বিধান দিয়েছে আপনার যজ্ঞ না করে সেই সব যজ্ঞের জিনিস দিয়ে গোবর্ধন পাহাড়টার পূজা করতে। তার মতে আপনি নাকি দেবতাই নয়। দেখুন কেমন, তার মতে আপনি নাকি দেবতাই নন। গোপেরাও বালক কৃষ্ণের কথায় তাই করেছে। এই বলে ইন্দ্রের ক্রোধটাকে বাড়িয়ে দিয়ে চলে গেলেন। আচ্ছা, ক্রোধ করার কি আছে বলুন? আমাকে গত বছরও ডেকেছেন, এবারও ছোট ডেকেছেন, এই কয়েকটা বছর আসছি, এটা আপনাদের করুণা। হঠাৎ করে পরের বছর ডাকবেন না, না ডাকতে পারেন। আরে একই আসনে এক মুখ ভালো লাগে না, ভেরিয়েশন চাই। না ডাকলেন। এখন আপনাদের মধ্যে আমার এই কালীশঙ্কর বাবু যদি বলেন, কি ব্যাপার বাবা আপনি এলেন না, আর আপনার কাছে হরিকথা শুনে এটা ওটা সেটা যাই হোক একটা বলবেন, ভালো লোক যদি আমাকে ভালোবাসেন বলবেন, আপনি এলেন না। আমি যদি সাধুচেতা হই তাহলে বলবো, ও গত কয়েক বছর তো গেছি, তো যাই হোক এবছর হয়তো অন্য কেউ করছেন, যে ঠিক আছে করছেন তো কেউ। নদীর এক কুল ভাঙে আর এক কুল তো গড়ে বাপ, না গড়ে না? আমি 2 বছর এসেছি, 3 বছর এসেছি বা 1 বছর এসেছি, একদিন কৃপা করে সুযোগ দিয়েছিলেন নৃসিংহ মন্দিরের আয়োজকবৃন্দ, আমি কৃতার্থ। তাদের বিরুদ্ধে আমি কখনো যেতে পারি না, আমার গর্জে ওঠাটা ঠিক হবে না। অনুরূপভাবে যতক্ষণ ইন্দ্রের পূজা করার যোগ্যতা ছিল, ইচ্ছে ছিল, করেছে। এখন ইন্দ্রের পূজা করেনি, ইন্দ্রের তাহলে বলা উচিত কি ছিল? কৃষ্ণ গিরিরাজের পূজা করতে বলেছেন, আচ্ছা ঠিক আছে। দেবতারাও ভগবানকে চিনতে পারেন না, বুঝতে পারেন না। সামনে বসেছেন, বাবা একটু স্থির হয়ে যান, আমি ঠিক সময় বিশ্রাম করব, আমি টাইমের প্রতি খুব ওয়াকিবহাল, একটু অপেক্ষা করুন, মনোযোগী হন না। আমি তো বাইরের কথা বলছি না, যারা বাইরের কথা বলে, কিছু কথা কিছু গান করে চলে যায়, তাদের কাছে আপনারা চুপচাপ শোনেন। আর আমাদের কাছে কথা শুনতে গেলে আপনাদের চিত্তের চঞ্চলতা আসে। আমি দুর্ভাগ্য বলে মনে করি নিজেদেরকে। যদি আলতু ফালতু কথা বলে আমাকে জুতো মেরে তুলে দেন না। আজকে বলছেন দেবতারাও কৃষ্ণকে বুঝতে পারেন না। দেখুন না, ব্রহ্মা তো দেবতা না, দেবতা নয়, তিনি কৃষ্ণকে বুঝতে পারেনি ব্রহ্মমোহন লীলাতে, হয়ে গেল ঘটনা। ইন্দ্র কৃষ্ণকে বুঝতে পারেনি, না বুঝতে পারেনি। কি করলেন? রেগে একবারে অস্থির, 7 দিন 7 রাত বৃষ্টি, কুপিত হয়ে প্রলয়কালীন বাত মেঘ বর্ষণকে বজ্রভূমির বিনাশের জন্য, এই ব্রজভূমি বিনাশের জন্য আদেশ দিলেন। তাদেরকে ডেকে বলছেন, দেখেছ বনবাসী ব্রজবাসীর স্পর্ধাটা কেমন? তারা কৃষ্ণ একটা অবোধ বালক, বালকের কথায় দেবরাজ আমি ইন্দ্র, আমাকে পর্যন্ত অবজ্ঞা করতে সাহস হয়েছে। অতএব তোমরা বৃষ্টি প্রদান করো। ইন্দ্রের আদেশ পেয়ে সম্বর্তক মেঘ হাতির সুর দিয়ে জল পড়লে যেরকম মোটা মোটা হয়ে জল পড়ে, সেই রকম জল বর্ষণ করতে লাগলো। যেমন আমাদের এই কিছুদিন আগে কলকাতাতে প্রচন্ড বৃষ্টি হলো, উত্তরবঙ্গে হলো, বৃষ্টি হলো। এটা তো ভগবানের, দেবতাদের ঐশী শক্তির হালকা প্রকাশ। এরকম হবে বাবা। কলি যত বাড়বে, অধর্ম যত বহিঃপ্রকাশ হবে, এই রকম প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন রকম রোগ ইত্যাদির দ্বারা আমরা কষ্ট পাবো, কিছু করার নেই। আজকে দেখুন বলছেন, সুর দিয়ে যেমন জল পড়ে সেই রকম বৃষ্টি জল বর্ষণ করতে লাগলো। ব্রজে প্লাবন দেখা দিল। ইন্দ্র বজ্র হাতে ঐরাবতে চড়ে আকাশ পথে এদের কাজ দেখতে লাগলো। দেবরাজ ইন্দ্র, এটা শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধের 25তম অধ্যায়ের 4র্তম শ্লোক বলছেন, যথা দৃঢ়ই কর্মময়ই ক্রতুভীর নাম নৌনিভিয়ই বিদ্যাম অম্বিক্ষিকিং হিত্বা তিতির্যন্তি ভবার নবম। মানে বলছেন যে আত্ম অনুশীলন বাদ দিয়ে অদৃঢ় কর্মময় যজ্ঞ, যা নামে মাত্র নৌকা, কাগজের নৌকার মতো, তা দিয়ে কোনোদিন সাগর পারের চিন্তা করা ব্যর্থ হওয়া।
তেমনি একটা মনুষ্য বালক শিশুর কথা শুনে ব্রজবাসী আমার অপ্রিয় কাজ করতে সাহস করেছে। এই বৈষ্ণব তোষণী টিকাকার সনাতন গোস্বামীপাদ, বিশ্বনাথ চক্রবর্তী প্রভুপাদ, এনারা দুজনেই বলেছেন বৈষ্ণব ভক্ত কিন্তু কর্মমার্গের সঙ্গে এই আত্ম অনুশীলনকে ত্যাগ করে একমাত্র কৃষ্ণপাদবদ্ধ অবলম্বন করেই ভবসাগর পার হয়ে যাবেন। কৃষ্ণ একমাত্র কৃষ্ণ চরণ শরণ, কৃষ্ণ চরণ আশ্রয়েরই ফল। অত্যন্ত কুপিত ইন্দ্র কৃষ্ণের নিন্দা করছেন। বাচালং বালিসং স্তব্ধম অজ্ঞং পণ্ডিতমানিনম কৃষ্ণং মর্তম উপাসিত্য গোপামে চক্রুর প্রিয়ম। দেবরাজের এই বাক্যটি দ্বি অর্থকল বটে। একদিকে কৃষ্ণকে বোকা বলে সম্বোধন করে অপমানসূচক কথা বলেছেন, একদিক থেকে প্রায় কৃষ্ণের বন্দনাই করেছেন। ঠিক আছে, তা তো হলো বটে, হলো। 7 দিন 7 রাত বৃষ্টি দিয়েছেন, বিপদে পড়েছেন। আচ্ছা, কৃষ্ণ ভক্তগণ তাহলে কি করবেন? ইন্দ্রের যেহেতু গিরিরাজের পূজার পরের থেকেই এইরকম একটা প্রতিকূল পরিবেশ, তাহলে আমাদের কি মনে হবে? গিরিরাজের পূজা করছে বলে ইন্দ্র কুপিত হয়েছে। আমরা যেমন করি আর কি, মানে কি, যখন এমনি ছিলাম আমরা সবাই, তখন বিপদ হয়েছে, জজ্জালা হয়েছে, রোগ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন মেনে নিই, ভগবান দেখতে পায়নি, এরকম কিছু বলি। আবার তখন কারোর বিরুদ্ধে গর্জে উঠিনি। কিন্তু যদি কেউ একটু ভক্তিপথে এসে যায়, তারপরে যদি কোনো রকম বিপদ সংকুল ব্যবস্থায় পৌঁছে যায়, তখন বলি, ওই জানিস ওদের ওই গৌর হরি গৌর নিতাইয়ের বিগ্রহ প্রতিষ্ঠা করছে বলে এইরকম হয়েছে, ভাই এদের এইরকম বিগ্রহ প্রতিষ্ঠা এইরকম ইত্যাদি ইত্যাদি করছে বলি। এগুলো ভুল কথা। ব্রজগোপীগণ ব্রজবাসীজন সেদিন তারা বলছেন ইন্দ্রযজ্ঞের জন্য কিছু কথা নয়, তারা বিপদে পড়েছেন। কৃষ্ণ রক্ষমাম, কৃষ্ণ রক্ষমাম, কৃষ্ণ রক্ষা করো। কৃষ্ণের ভক্তজন কৃষ্ণই অনুগামী হবেন। যতই বিপদ হোক, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের মতো খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন না, অন্য কোনো দেবতার পূজা করবে না, কৃষ্ণের শরণ গ্রহণ করবেন। হ্যাঁ, আচ্ছা, কৃষ্ণ কি বললেন? মা ভয় পেও না। আচ্ছা, ভয় পেও না দিয়ে বলে দিয়ে কি বসে আছে নাকি? আমাদের বরঞ্চ দুটা মুখ। বিপদগ্রস্ত ব্যক্তি আমার কাছে এসেছে, যখন এসেছে তার মতো কথা বললাম। আবার একটা নির্দিষ্ট সময় অন্য লোক এসেছে, তার মতো কথা বললাম। আমরা এটা করি, কৃষ্ণ এটা করছেন না। কৃষ্ণ ভগবান কি করলেন? মা ভই বলে দিয়ে 8 যোজন দৈর্ঘ্য, 5 যোজন বিস্তৃত, 2 যোজন উচ্চতা বিশিষ্ট গিরিরাজ পর্বতকে বাঁ হাতে ওই কনিষ্ঠ আঙুলে ছাতার মতো করে ধরে রেখেছেন। আর সবাইকে বললেন, চলে এসো সবাই। আশ্রয়দাতাকে কৃষ্ণ ভগবান এ জগতের, এ বিশ্বের আশ্রয়দাতা, বিশ্ব বিস্মাপক। আশ্রয় দিয়েছেন? হ্যাঁ দিয়েছেন, নির্দিষ্ট সময় রক্ষা করেছেন। আচ্ছা ঠিক আছে, এদিকে কিন্তু ইন্দ্র দেখছেন বৃষ্টি বজ্রপাত দিয়ে একবারে বৃন্দাবনকে প্লাবিত করে দিয়েছি, চলে গেছেন ইন্দ্র। আবার নারদ প্রভু দাঁতে খুঁটি দিতে দিতে বলুন আর যাই বলুন, নারায়ণ 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 বলতে বলতে ইন্দ্রের কাছে দেবরাজ সভায়, কি ব্যাপার, কোথা থেকে এসেছেন? নারদ প্রভু বলে, এই যে বৃন্দাবন থেকে এলাম। আরে বৃন্দাবন থেকে? আরে বৃন্দাবনে তো কিচ্ছু নাই, সব প্লাবিত করে দিয়েছি। নারদ প্রভু বলছেন, কিছুই করতে পারেননি দেবরাজ ইন্দ্র, কিছুই করতে পারছেন না, কিছুই করতে পারেননি। ঠিক আছে, যখন কষ্ট হচ্ছে গ্রন্থ বুঝিয়ে দিচ্ছি, নেন, আর তো কিছু ঝামেলা নাই, গ্রন্থ বুঝিয়ে দিলে তো আর ঝামেলা নাই। ঠিক আছে, নেন, আপনি কিছুই করতে পারেননি, না কিছুই করতে পারেননি। বলে তার মানে, বলে বৃন্দাবনের একটা লতা পাতাও খসাতে পারেননি। যদি চোখে না, আমার কথায় না বিশ্বাস হয়, নিজে গিয়ে দেখে আসুন। কৃষ্ণ যাকে রাখে তার কেউ কিছু করতে পারে না, আর কৃষ্ণ যাকে মারে তাকে শত চেষ্টা করেও রাখা যায় না। রাখে হরি, মারে হরি, জয় রাধে। কি করলেন?
এসে দেখলেন ইন্দ্র, দেবরাজ ইন্দ্র এসে দেখছেন বৃন্দাবনের সত্যি কিছু ক্ষতি হয়নি, যেমনকে তেমনই আছে। কি হবে? কি হবে? অপরাধ হয়েছে। ইন্দ্র বুঝতে পেরেছেন, ব্রহ্মার কাছে গেছেন, দেবপিতা ব্রহ্মা। ব্রহ্মা বললেন, আমি কিছুদিন আগেই গোচারণ লীলার ব্যাঘাত ঘটাতে গিয়ে আমি বিপদে পড়েছি, এখনো ভগবানের সঙ্গে সেভাবে আমার কথোপকথন হয়নি। তুমি আমার পুত্র হয়ে তুমি এমন আচরণ করলে, না আমি কিছু করতে পারবো না। দেখুন, এই জগতেও অনাচারী দুষ্টু বাবা মায়ের যে সকল সন্তান দুষ্টু, সেই সকল সন্তানের দায়িত্ব বাবা মাও নিতে চায় না, কিন্তু গুরুদেব তাকে অবহেলা করে না। দেবরাজ ইন্দ্র বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির কাছে গিয়েছেন। দেবগুরু বৃহস্পতি বললেন, তুমি আমার শিষ্য হয়ে এরকম আচরণ করলে, এটা তোমার করা ঠিক হয়নি, তবে আমি যাব না। তবে কি জানো, গোবিন্দ হলেন ব্রাহ্মণ জাতির হিতকর্তা, গোজাতির হিতকর্তা, ও গোজাতির প্রধান হলেন কে? আমাদের সুরভি মাতা। তার কাছে তুমি যাও, তার যদি কৃপা হয় তাহলে নিশ্চয়ই তুমি এই অপরাধ থেকে মুক্তি লাভ করতে পারো। ইন্দ্র মহারাজ সুরভি মাতার কাছে গেলেন। সুরভি মাতা ইন্দ্রের হয়ে প্রভুর কাছে এসেছেন। প্রভু ইন্দ্র মহারাজকে ক্ষমা করেছেন, স্বমহিমায় ইন্দ্র অবস্থান করলেন গৌর প্রেমানন্দে। তাই চলুন, অনেক কিছু কথা বলার ইচ্ছে থাকলেও আর সময় নেই, এখানে বিশ্রাম করি, ক্ষমা করবেন গৌর প্রেমানন্দে। এইখানে রহিল গ্রন্থের অমৃত লহরি, পূর্ণবদনে প্রেমানন্দে বলুন গৌর হরি। শ্রদ্ধা করি এই লীলা শুনে যেইজন, অচিল মিলয় তারে চৈতন্য চরণ। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, শ্রীমদ ভাগবতী কথা কহেন বেদব্যাস। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।